হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে শিখাবো আপনাদের এমনি নর্মাল ভিডিও আপনারা কিভাবে এডিট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করবেন। যেভাবে মামুন, অপু ভাই, বড় বড় সেলিব্রিটি যারা আছে তারা যেভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে ওই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। সো আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন ক্যাপকাট। সো আপনারা ক্যাপকাট অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। এই যে অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন ক্যাপকাট। তারপরে এই ক্যাপকাটটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ওপেন করে দিবেন। আর আমি ভিডিও স্টার্ট করার আগে কয়েকটা কথা বলতেছি। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে ওরাও কিছু শিখতে পারে। সো আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। তারপর আমরা এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক করব প্লাস অপশনে। তারপর আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আপনারা এখানে অ্যাড অপশনে ক্লিক করুন। এই যে এখানে অ্যাড অপশনে ক্লিক করুন। সো ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেল। সো আপনারা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করার পর ভিডিওটিকে অ্যাড করে নেবেন। তারপর একটু এদিকে আসবেন। তারপর এখান থেকে এন্ডিং একটা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, এটা ক্যাপকাটের ওয়াটারমার্ক। সো আপনারা এটাকে ডিলিট করে দিবেন। সো এটা ডিলিট হয়ে গেল। তারপরে আপনারা ভিডিও লেয়ারের উপর ক্লিক করুন। এই যে এখানে লেয়ারের উপর ক্লিক করুন। আগে আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি ভিডিওটা কিরকম। দেখুন ভিডিওটি কিরকম। এটা কিন্তু আমার ছোট ভাই, আপন ছোট ভাই। আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল ভিডিওটা আমি করলাম। সো এটা কিন্তু কোনো ফটো না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও। সো আমি ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে এগুলোকে এদিকে টেনে দিবেন। এগুলোকে টেনে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো আপনারা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করুন। সো এখানে কিন্তু টাইম নেবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে। যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও একটা পার্সেন্ট উঠতেছে, এটা 100% হয়ে গেলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাক। আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে সো আপনাদেরকে আমি কিন্তু ফুল ট্রিক্সটাই দেখাবো। আপনাদেরকে শুধু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করাটা শিখাবো না, এখানে আরও ভালো ভালো ইফেক্ট কীভাবে অ্যাড করবেন ওইটাও দেখাবো। আপনারা শুধু ভিডিওটা মন দিয়ে দেখেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। পরে আমাকে কমেন্টে ফালতু ভিডিও, বকা ভিডিও কিছু বলবেন না। কেননা ভাই এত কষ্ট করে ভিডিওগুলো বানায়, আপনারা যদি একটা লাইক না দেন আর উল্টা ব্যাড কমেন্ট করেন তাহলে কি আর মনটা ভালো থাকতে পারে বলেন? আমার উপরে ডাটাটা দেখেন, আমি কোনো ওয়াইফাইও চালাই না, আমি চালাই এমবি দিয়ে, নিজের খরচ দিয়ে এমবি ভরে তারপরে ভিডিওগুলো বানাতে হয়। আরেকটি কথা, আপনারা ক্যাপকাট অ্যাপটি চালানোর সময় কিন্তু অবশ্যই আপনাদের ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে, আপনাদের এমবি থাকতে হবে। তারপরে আপনারা এডিট করতে পারবেন। এই যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনাদের কিন্তু অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। 81% হয়ে গেল। আমরা একটু ওয়েট করি। সো আমরা এখানে কিছু ইফেক্ট অ্যাড করব। যে
এই যে কিসের মতো জানি, হ্যাঁ লাল লাল মার্বেলের মতো যে কি ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলো অ্যাড করে দেখাবো আপনাদেরকে। আপনারা শুধু ভিডিওটা কন্টিনিউ করুন। সো আপনারা কিন্তু আমার ভিডিওতে অনেক শব্দ পাবেন। আজকের এই ভিডিওটা আমি বাড়ির বাইরে করতেছি, বাতাস। আপনাকে ওই ভিডিও দিয়ে বলেছি বৃষ্টির জন্য ভিডিও দিতে পারতেছি না। সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ভিডিওটা নাম্বার করতেছেন, আমি তাড়াতাড়ি শেষ করতে চাই। সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। সো আপনাদেরকে এখন কি করতে হবে, আবারও লেয়ারের উপর ক্লিক করা আছে। তারপরে আপনারা এখান থেকে কি করবেন, এই যে এখানে এই যে অপশনে ক্লিক করুন। সরি, আমার রেকর্ড বাটনে ক্লিক করছে। সো আপনারা এখান থেকে যে এখানে রেকর্ড বাটনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখান থেকে বের হয়ে গেল। তারপর আমরা এটাকে একটু টানবো। এটাকে একটু টানার পরে এখানে দেখতে পারবো অ্যাডজাস্ট। সো আমরা অ্যাডজাস্টের উপর ক্লিক করব। তারপর এখানে ব্রাইটনেসের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা অল্প 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 একটু বাড়াই কমায় দেখব কীরকম হলে ভালো সুন্দর দেখায়। সো আমরা ওই মাপেই রাখবো। রাখার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। সো এটা আপনারা করে নেবেন। আমি আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এবার দেখো আপনারা কিভাবে ইফেক্ট অ্যাড করবেন। এগুলো আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে কোনো কাটা কিছু থাকবে না। সো আপনারা এখান থেকে আবারও তখনের মতো ব্যাকে চলে যাবেন। তারপর এখানে দেখতে পারবেন ইফেক্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, আপনারা ইফেক্টের উপর ক্লিক করুন। মাউসটা ব্যাক, আর মাউসটা দিয়ে আপনাদের কিছু দেখাইতে পারতেছি না। আপনারা শুধু তারপর এখান থেকে ইফেক্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মোড অপশনে চলে আসবেন। একটু ওয়েট করুন। তারপরে আপনারা এখান থেকে এই যে এখান থেকে এক্সপার্ক টু এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। সো এই যে এক্সপার্ক টু, আমি ইফেক্টের উপর ক্লিক করুন। আপনারা ইফেক্টটিকে ডাউনলোড করে নেবেন। এটার উপর ক্লিক করলে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, আপনারা একটু অপেক্ষা করবেন। সো আমরা এখান থেকে রাইট বাটনের উপর ক্লিক করতেছি। দাঁড়ান একটু দেখি। সো ইফেক্টটা কিন্তু এখানে দিলে কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট হবে না, আমরা ইফেক্টটিকে ডিলিট করে দেব। সো আপনারা এখান থেকে আগে কি করবেন, এখান থেকে এই যে এটাকে সাউন্ড অফ করার জন্য আপনারা এখান থেকে সাউন্ডের উপর ক্লিক করুন। তারপর এটাকে অফ করে দিবেন, অরিজিনাল ভিডিও সাউন্ড। তারপর এখান থেকে রাইট বাটনের উপর ক্লিক করবেন। রাইট বাটনের উপর ক্লিক করার পরে এখান থেকে বেরিয়ে যাবেন। তারপর এখান থেকে অডিওর উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ইচ্ছা মতন সাউন্ড অ্যাড করে নিতে পারবেন। এই যে আমি ব্রাশ দিয়ে দেখাচ্ছি, মাস্কটা যেহেতু হচ্ছে না কাজ, এটা হচ্ছে যে ভিডিও থেকে সাউন্ড এনে দিবেন। এটা দিয়ে ইফেক্ট সাউন্ড, এটা দিয়ে সাউন্ড। সো আপনারা এখান থেকে যে আপনারা আবার নিজের মুখ দিয়ে রেকর্ড করতে চাইলে এভাবে এটা দিয়ে রেকর্ড করতে পারেন। সো আপনাদেরকে এখান থেকে করার জন্য, এখান থেকে ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা ডাইরেক্ট এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারবেন না। আপনারা এখান থেকে কি করবেন, এই যে উপরের কর্নারে এই যে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেলবেন আগে। তবে এখানে সময় নেবে। আপনারা এক্সপোর্ট করার পরে আবারও কি করবেন, সেম ভিডিওটা যেটা এক্সপোর্ট করা হবে সেম ভিডিওটাকে আবারও নিউ প্রজেক্ট, যেভাবে প্রথম থেকে শুরু করছি আপনারা ওইভাবে আবারও নিউ প্রজেক্টের উপর যে ভিডিওটা এক্সপোর্ট হয়েছে ওই ভিডিওটাকে আপনারা আবারও অ্যাড করার পরে আপনারা ইফেক্ট অ্যাড করে নেবেন। আর ইফেক্ট অ্যাড করার পরে আপনারা ওখানে ইফেক্ট অ্যাড করার সময় কিন্তু আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড আগের মতো নড়াচড়া করবে না, কেননা এটা ডাইরেক্ট ভিডিও করার জন্য, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু আমাদের এটা সমস্যা করতেছে। এটা এক্সপোর্ট করার পরে আপনারা ওখান থেকে ইফেক্টের উপর ক্লিক করে আপনারা ইচ্ছা মতো ইফেক্ট অ্যাড করে নেবেন।
আর আপনাদের যদি তারপরে ভিডিওর কালার সমস্যা করে তাহলে আপনারা কাইনমাস্টার অ্যাপস দিয়ে আপনারা কিন্তু অ্যাভেলেবেল, আপনারা সবাই জানেন কিভাবে ভিডিও এডিট করতে হয়। সো আপনারা কাইনমাস্টার অ্যাপে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে টিকটক সাইজের উপর ক্লিক করবেন বা লাইকি সাইজের উপর ক্লিক করবেন, ওখান থেকে ভিডিওটাকে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনারা ক্রোম আকৃতি ক্লিক করবেন, তারপর ওখান থেকে কালো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। কালো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে আপনারা ওইটাকে অ্যাডজাস্ট বাড়াই কমাই দেখবেন। সো আমার মনে হয় আমি আপনি কথা বলতেছি, আপনারা পারবেন না। সো আমি ইফেক্ট অ্যাড করে দেখাবো না, আমি আপনাদেরকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে অ্যাডজাস্ট করে দেখাবো। সো আমি স্ক্রিন রেকর্ডটা অফ করে দিচ্ছি। ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হলে আমি আবারও স্ক্রিন রেকর্ডটা ওপেন করে আপনাদেরকে কাইনমাস্টার দিয়ে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড একদম অ্যাডজাস্ট করে নড়াচড়া না করে ওইভাবে করবেন আমি ওটা দেখাচ্ছি। আমি স্ক্রিন রেকর্ডটা অফ করে রাখতেছি। সো ভিডিওটা কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখন কি করব, এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনারা যারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে জানেন তাদের জন্য নয়, আর যারা কাইনমাস্টার দিয়ে এডিট করতে জানেন না তাদের জন্যই দেখাচ্ছি। আপনারা ক্রোম ব্রাউজার থেকে কাইনমাস্টার অ্যাপস লিখে সার্চ করবেন, তাহলে ওখান থেকে যে অ্যাপসটি সর্বপ্রথম আসবে ওই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। কেননা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু ওয়াটারমার্ক থেকে যাবে কাইনমাস্টারের। সো আমরা আমাদের ফোনের কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে দিব। তারপর আমরা এখানে প্লাস অপশনে ক্লিক করব। এই যে এখানে প্লাস অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে 9/16 এর উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। তারপর এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এটাকে একটু টেনে লম্বা করে দিব ভিডিওর পরিমাণ মতো। তারপর আমরা এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করব। লেয়ারের উপর ক্লিক করার পরে আপনারা এখানে মিডিয়াতে ক্লিক করবেন। তারপরে আমরা যে ভিডিওটাকে ক্যাপকাট থেকে এক্সপোর্ট করেছি এটা আমাদের ক্যামেরা অপশনে থাকবে, আমরা ক্যামেরা অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে প্রথম ভিডিও যেটা এক্সপোর্ট করছি ওইটার উপর ক্লিক করব। তারপরে আমরা কি এটা টেনে এই যে এখানে চেপে ধরে টেনে বড় করে দিব। সো আমরা এটা এত বড় করে রাখবো। তারপরে এখান থেকে এভাবে রাখবো। তারপরে এখান থেকে এটাকে ভিডিওর সমান করে রাখবো ব্যাকগ্রাউন্ডটাকে। তারপর আমরা এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। তারপর এখান থেকে ক্রোম আকৃতিতে চলে যাব। তারপর এটাকে ইনেবল করে দিব। তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালোটাকে সিলেক্ট করব, ব্ল্যাক। তারপর আমরা এটাকে অ্যাডজাস্ট করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। সো আমরা এখানে রাইট বাটনের উপর ক্লিক করব। সো আমরা একটু প্লে করে দেখব কিরকম হয়েছে। সো দেখতে পাচ্ছেন এটা একদম সুন্দরভাবে হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। সো আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করে ফেলব। এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে
এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নিব। তারপর আমরা আবারও ক্যাপকাটে চলে যাব। ওখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারবেন মন মতো, ইচ্ছা মতো, ভালোভাবে দেখে শুনে করবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আপনারা। বুঝতে পারলে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইকি বা এডিটিং বা টিকটক যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।